হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে সারিফুল রাজের সিনেমা ইনসাফ, যেটা এই বছর ঈদুল আজহাতে রিলিজ করেছিল। তো এই সিনেমাটার কনফার্মড ওটিটি রিলিজ ডেট চলে এসেছে। এবং এছাড়াও সোহম চক্রবর্তীকে নিয়ে একটা বিগেস্ট ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট রয়েছে, যেটা শুনলে প্রত্যেকে খুশি হয়ে যাবে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে যদি সারিফুল রাজ, মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিন অভিনীত এবং সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফের কনফার্মড ওটিটি রিলিজ ডেট বলি, তো সবার আগে ইউটিউবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে ইনসাফ সিনেমাটা আসতে পারে চরকিতে, এবং আমার আপডেট কোথাও গিয়ে বলা যেতে পারে মিলে গিয়েছে। কারণ আমি সবার প্রথম এক্সক্লুসিভলি ইনসাইডার আপডেট কিন্তু কালেক্ট করেছিলাম যে চরকিতে ইনসাফ তোমরা দেখতে পারবে, এবং আমি তোমাদেরকে কিন্তু সেটা জানিয়েছিলাম। চাইলে আবার প্রিভিয়াস ভিডিও থেকে চেক আউট করেও দেখতে পারো তোমরা। তো সেখানে কিন্তু সবার ফার্স্টে আমি বলেছিলাম, এবং অনেক ক্ষেত্রে দেখি আপডেট না মিললে অনেকে কমেন্ট করে যে আপডেট মিলছে না, কিন্তু যখন আপডেট মেলে তখন কিন্তু আর কেউ থ্যাঙ্কস জানাতে আসে না যে আমার আপডেটটা মিলেছে। এটাই যা খারাপ লাগে। যাই হোক, তো ইনসাফ সিনেমা আসতে চলেছে চরকিতে, এবং যেটা দেখে প্রচণ্ড খুশি, কারণ চরকির সাবস্ক্রিপশন আমার নেওয়া আছে, আমি ভারত থেকে দেখতে পারবো ইনসাফ। তো ইনসাফ আসছে কবে, যে ডেটটা অফিসিয়ালি জানানো হয়েছে চরকির তরফ থেকে, সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিন্তু আসতে চলেছে চরকিতে ইনসাফ। আমি তো দেখার জন্য ব্যাপক এক্সাইটেড, কারণ টিজার, গান এগুলো আমার কিন্তু দারুণ লেগেছিল। দেখা যাক ইনসাফ সিনেমাটা কেমন হয়। তো সিনেমাটা দেখার জন্য আমি প্রবলভাবে এক্সাইটেড আছি। চরকিতে 4 সেপ্টেম্বর আসছে, আমি ইনসাফ দেখে কিন্তু রিভিউ করব। এবার তোমাদেরকে বলি সোহম চক্রবর্তীর সেই মেগা আপডেটটা কি। তো কৌশানী, যার সিনেমা ওয়ার্ক করছিল না, তাকে কামব্যাক করালো কোন প্রোডাকশন হাউস? উইন্ডোজ। বনি সেনগুপ্ত, যারও বলা যেতে পারে প্রতিটা সিনেমার ডিজাস্টার ফ্লপের মধ্যে দিয়ে তার কেরিয়ার, তাকেও কিন্তু কোথাও গিয়ে একটা বড়সড় কামব্যাক করাতে চলেছে উইন্ডোজ। সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেলের মাধ্যমে। এবং কৌশানী তো বহুরূপী, রক্তবীজ এগুলোর মাধ্যমে তো কৌশানীকে উইন্ডোজ একটা কামব্যাক করালোই। তো এবার কামব্যাক করাতে চলেছে কাকে? নান আদার দেন সোহম চক্রবর্তীকে। তো আজকে বহুরূপ রিলিজ করছে। তোমাদের সকলকে বলবো, যাদের বহুরূপ দেখার ইচ্ছে রয়েছে এবং যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করো, প্রত্যেকে কিন্তু হলে যাও, বহুরূপ সিনেমাটা দেখো। এবং বহুরূপের পর সোহম চক্রবর্তীর প্ল্যানিং কি তোমরা জানো? যেটা ইনসাইডার আপডেট উঠে আসছে, সোহম চক্রবর্তী নাকি সেভারেল টাইমস কিন্তু অনেকবার তারা মিটিং করেছে, পুরো টিম নিয়ে। কার সাথে? শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, উইন্ডোজ। হ্যাঁ, সোহম চক্রবর্তী কিন্তু মাল্টিপল টাইম মিটিং করেছে উইন্ডোজের সাথে। এবং দেখো, একটা স্ক্রিপ্টিংয়ের ব্যাপার রয়েছে, একটা শিডিউল মেনটেন করারও তো ব্যাপার রয়েছে। সব কিছু যদি ঠিকঠাকভাবে মিলে যায়, আমরা হয়তো আগামী বছরেও হতে পারে সোহম চক্রবর্তী এবং উইন্ডোজকে একটা প্রোডাকশন হাউসের আন্ডারে দেখতে পেলাম। উইন্ডোজের আন্ডারে সোহম চক্রবর্তী, এবং ছবিটা কিন্তু নর্মাল ছবি, কম বাজেটের ছবি এরকম কিন্তু হবে না। একটা মেগা মুভি লাইক বহুরূপী, রক্তবীজ 2, ভানুপ্রিয়া ভূতের হোটেলের একটা বড়সড় মুভি, এরকম টাইপের একটা ডিফারেন্ট জনরাতে ফিরতে চলেছে সোহম চক্রবর্তী। আমি তো দেখার জন্য ব্যাপক এক্সাইটেড, কারণ শিবুদা কিভাবে প্রেজেন্ট করে সোহম চক্রবর্তী, সেটা কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। এর আগে আমরা শুনেছিলাম যে রক্তবীজ 2-তে সোহম চক্রবর্তীর একটা ক্যামিও থাকবে, কিন্তু রক্তবীজ 2-তে সোহম চক্রবর্তী কি থাকবে আমি সেটা বলতে পারবো না, কারণ আমার কাছে এরকম কোনো আপডেট নেই। কিন্তু আমি তোমাদেরকে ইনসাইডার আপডেট জানালাম যে খুব তাড়াতাড়ি কিন্তু এই জুটি তোমরা দেখতে পারবে, অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় সোহম চক্রবর্তী কাজ করতে চলেছে। এবং যেটা দেখার জন্য আমি ব্যাপক এক্সাইটেড, কারণ উইন্ডোজ কৌশানীকে কি লেভেলে প্রেজেন্ট করেছিল বলো বহুরূপীতে, তারপর রক্তবীজেও তার টিজার ট্রেলার থেকে বুঝতে পারছি ব্যাপক লেভেলে প্রেজেন্ট করেছে কৌশানীকে। এবং পরিচালনা কে করবে, সোহম চক্রবর্তীর সিনেমাটা, সেটা শিবপ্রসাদ মুখার্জিও করতে পারে বা ওদের হাউসে অন্যান্য ডিরেক্টরও করতে পারে, সেটা জানি না। তবে চান্সেস কিন্তু আছে শিবপ্রসাদ মুখার্জিরই ডিরেকশনে সোহম চক্রবর্তী আসার। এবং যদি দুজনে আসে, ব্লাস্ট হয়ে যাবে, সিরিয়াস হয়ে গেল। উইন্ডোজের একটা অডিয়েন্স রয়েছে এবং সোহম চক্রবর্তীরও কিন্তু একটা অডিয়েন্স রয়েছে। বহুরূপের যে হাইপটা উঠেছে সেটা কিন্তু সোহম চক্রবর্তীর জন্যই। দেখা যাক এই ছবিটা কবে আসে, সোহম চক্রবর্তী এবং শিবপ্রসাদ মুখার্জি। তো তোমাদের এই পুরো এন্টার দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।